6 মাস পরে হবে দেখা মদিনায় 6 মাস পরে হবে দেখা মদিনায় এই বলিয়া বিদায় নিলেন নবীজি নাজাত করি আল্লাহ উম্মতের ফাতেমা কাঁদে নবী ফাতেমাকে ডাক দিলেন, রে আয় ফাতেমা আয়, কাঁদিস না। ফাতেমার কানটা নবীর মুখের সামনে ধরিয়া নবী ডাক দিয়ে বলল, আমার ফাতেমা 6 মাস পরে তোমার সঙ্গে আমার দেখা হবে মদিনা। হাসান হোসেন হাজির হয়ে গেল নবীর সামনে। ওগো দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, আমার মাওলা আমার রব কি করতেছেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সুস্বাগতম জানানোর জন্য আল্লাহ অপেক্ষা করতেছেন। আল্লাহর নবী বললেন, রে আজরাইল, আর দেরি করো না, আমার জানটা কবজ করে নিয়ে যাও। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর বুকের উপরে হাত রাখিয়া দিলেন। সঙ্গে সঙ্গে আমার নবী ডাক দিলেন, আজরাইল, রাখো, আগে আমি জানতে চাই, তুমি আজরাইল আমার বুকের মধ্যে যখন হাত রাখলা, আমার মনে হলো ওই উহুদ পাহাড়কে যেন তুমি আমার বুকের মধ্যে বসায় দিয়েছ। ও আজরাইল, আগে তুমি আমাকে জানিয়ে দাও, আমার গুনাহগার উম্মতের জানটা তুমি কেমন করে কবজ করবা? তুমি আগে আমাকে জানিয়ে দাও, আমি আখিরি জামানার পয়গম্বর, আমার সৃষ্টি না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সৃষ্টি হতো না। অথচ আমার মনে হলো ওই উহুদ পাহাড়কে যেন আমার বুকের মধ্যে রাখিয়া দিয়েছ। আমি আগে জানতে চাই, আমার গুনাহগার উম্মতের জান তুমি কেমনে কবজ করবা? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে গেলেন আল্লাহর কাছে। ওগো আল্লাহ, তোমার হাবিব জানতে চায় তার গুনাহগার উম্মতের জানটা কেমন করে কবজ করা হবে, আগে জানতে চাই আপনার বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, রে জিবরাইল, যা জলদি করে যাও, আমার হাবিবকে সংবাদ দিয়ে দাও, আমার হাবিবকে সুসংবাদ জানাইয়া দাও। শিশু সন্তান যেমন মায়ের দুধ খেতে 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 ঘুমিয়ে যায়, আর মা যেমন দুধের বাটাটা বাহির করে নেয়, সন্তান যেমন কিছু বলতে পারে না, আমার নবীকে জানিয়ে দাও তার গুনাহগার উম্মতের জানটা কবজ করা এমন ভাবে হবে তারা টের পর্যন্ত পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নবী! আহা, মওতের সময়ও আজরাইলকে পাঠিয়ে দিল, আজরাইল